আমরা তো সাধারণত মিষ্টি পিঠাটাই বেশি খেয়ে থাকি, কিন্তু আজকে আমি তৈরি করব ডিম আর মাংসের দারুণ স্বাদের এক ঝাল পিঠা। এটার স্বাদ এতটাই বেশি যে একবার খেলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। চলুন রেসিপিটি শুরু করি। পিঠা তৈরি করতে আমার হাড় ছাড়া মাংস লাগবে, তাই আমি 1.5 কেজি ওজনের একটি মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিছি আর এটা লম্বা করে কেটে নিছি, ভালো মতো ধুয়ে পানিটা চিপড়ে নিছি। আর এখন এর মধ্যে দিয়ে দিতেছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ জিরা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিব স্বাদ মতো লবণ, দিব 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস। এখন সব কিছু একসাথে ভালো মতো মাখায় নিব। মাখায় নেওয়া হয়ে গেলে চলে যাব চুলায়। ফ্রাই প্যান চুলায় বসায় দিছি আর দিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাখিয়ে রাখা সেই মাংসগুলো আমি লম্বা লম্বা করে দিয়ে এভাবে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, উল্টায় নিতেছি। অল্প তাপে মাংসটা ভেজে নেব যাতে মাংসটা সিদ্ধ হয় আর না পুড়ে যায়। মাংসটা ভাজা হয়ে গেছে, চুলাটা অফ করে এটা নামিয়ে নিব। এখন পিঠার ব্যাটারের জন্য আমি একটা বলে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ আরও 1 টেবিল চামচ আটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিছি, দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ অরিগ্যানো। এখন দিব হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এখন দিব 1 চা চামচ সয়া সস, দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ দিয়ে আমি 2 বার দিলাম। এখন আমি এখানে পানি অ্যাড করব। আমি 1 কাপ নর্মাল পানি নিছি, অর্ধেকটা দিয়ে এভাবে মিশায় নিব। এখন বাকি অর্ধেকটাও দিয়ে দিব। ভালো মতো ব্যাটারটা মিশায় নিব। এখানে আরও কিছু পানি দিব, 1/4 কাপ পানি দিয়ে দিলাম। এখন এই ব্যাটারটা ভালো মতো মিশে এক সাইডে রেখে দিছি। একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিছি, স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া। এখন সব কিছু ডিমের সাথে এভাবে মিশায় নিব চামচ দিয়ে। এখন চলে যাব চুলায়। চুলায় ফ্রাই প্যান বসায় দিছি আর দিয়ে দিলাম সামান্য অল্প তেল। তেলটা আমি সম্পূর্ণ ফ্রাই প্যানেই হালকা করে লাগায় নিব। এখন এই ডিমের মিশ্রণ থেকে 1 চা চামচ সামান্য অল্প একটু ডিম আমি ফ্রাই প্যানে দিয়ে নিলাম। তারপর ভেজে রাখা মাংস থেকে 1 পিস মাংস এখানে দিয়ে ডিমটা ফোল্ড করে নেব। 2 পাশ মোটামুটি ভাজা হয়ে গেলে উঠায় নেব। ডিমটা বেশি ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেলে উঠায় নেব। এখন এভাবে আমি সবগুলো মাংস একটা একটা করে ডিমের মধ্যে দিয়ে ফোল্ড করে নেব। এভাবে সবগুলো এভাবে ভেজে নিছি আমি। এখন চুলায় দিয়ে দিলাম একটা কড়াই আর এর মধ্যে দিয়ে দিব বেশি করে তেল। যেই ডিম আর মাংসগুলো আমি ভেজে নিয়েছিলাম, এখন এখান থেকে একটা একটা করে নিয়ে আমি যেই ব্যাটারটা তৈরি করছি পিঠার, ব্যাটারে ডুবিয়ে তারপর এটা গরম তেলে ছেড়ে দেব। কিছুক্ষণ ভাজবো 2 পিঠ। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে, ব্রাউন কালার হালকা হয়ে গেলে উঠায় আবারও এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপর 2 পাশে আবার ব্যাটারটা লাগিয়ে আবার চুলায় দিয়ে দিব। এইবারও হালকা ব্রাউন কালার করে ভেজে উঠায় নিব। উঠায়া আমি দিয়ে দিব সেই ব্যাটারে। একটা পিঠাকে আমি এভাবে 3 বার করে ডুবিয়ে তারপর ভাজবো। আপনারা চাইলে আরও 2-1 বার দিতে পারেন, খেতে খারাপ লাগবে না, বরঞ্চ ভালোই লাগবে। এখন লাস্টবার আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর উঠায় নিব। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠায় নিছি। আর এটা খেতে এত ভালো লাগে, আমি সস দিয়ে পরিবেশন করছি। আপনাদের শুধু খেতেও ভালো লাগবে, সস দিয়েও ভালো লাগবে, যার যেভাবে ভালো লাগে আপনারা তৈরি করে খান। কিন্তু এটা খেতে আসলেই অনেক মজা হয়। একটা পিঠা আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে।
মাশাল্লাহ। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তো আপনারা সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।